রবীন্দ্রনাথ। আলো আমার, আলো ওগো, আলো ভুবন ভরা, সেই আলোতে গান কবিতা গল্প ছবি ছড়া। আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, রবির আলোয় উদ্ভাসিত প্রিয় বসুন্ধরা। নাচে আলো, নাচে ওবাই আমার প্রাণের কাছে, নিঃশ্বাসে বিশ্বাসে আমার রবীন্দ্রনাথ আছে। বইমেলাতে প্রতিবারই আসি মেয়েকে নিয়ে, মেয়ে খুব পছন্দ করে। ও স্পর্শ ফাউন্ডেশন অনেক সহযোগিতা করে। আর মেলায় আসার জন্য সুইস বাংলা ফাউন্ডেশন যেটা আছে, এটা ওদের আনা নেওয়ার জন্য খুবই হেল্প করা। এটা আমার মেয়েও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, যে জন্য আসতে খুব ভালো লাগে আমার। সব ধরনের বই পড়ে বিভিন্ন কিছু জানা যায়। গল্পের বই থেকে অনেক কিছু জানা যায়, পাঠ্য বই থেকেও জানা যায়, বিভিন্ন ছড়ার বই থেকে অনেক কিছু শেখা যায়। সব ধরনের বই পড়ি, সব ধরনের জিনিস জানার যে ট্রাই করি আমি সবসময়। ক্লাস 6। তুমি কি মেলায় এর আগে এসেছো? হ্যাঁ, অনেকবারই এসেছি। ও দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু এখানে স্পর্শ ব্রেল ফাউন্ডেশন আছে নাজিয়া জাবিন আপার পরিচালনায়, ওনার কারণেই আমরা এখানে আমাদের বইমেলায় আসা। সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায়। কেমন লাগছে আপনার? হ্যাঁ, আমাদের অবশ্যই ভালো লাগছে, কারণ আমাদের দেখে এত ভালো লাগছে যে মেয়ে বই পড়তে পারছে, মানে সব কিছু সম্বন্ধে ও জানতে পারছে, আমাদের স্বাভাবিক বাচ্চাদের মতোই ও পড়াশোনা করতে পারছে। যারা ডিজেবল পার্সন হচ্ছে, যারা মেলায় আসে, তাদের হচ্ছে প্রতিক্রিয়া থাকে এরকম যে দেখা যায় যে তারা হচ্ছে মেলায় আসে, বা যদি তারা মেলায় না আসতে পারতো তাহলে দেখা যায় যে তারা বাসায় বসে বসে উপভোগ করতেছে, বাট তাদের যে মানে সশরীরে যেটা মেলায় এসেছে, তারা যে জিনিসটা উপভোগ বা শান্তি বা একটা জিনিস যে ভালো লাগে কাজ করতো, তারা আসলে হচ্ছে পারতো না। তো মেলায় এসে যখন আমাদের এই সেবাটার মাধ্যমে তারা যখন সেবা নিতে পারতেছে, তখন তাদের কাছে আসলে মনে হয় কি যে না, তারাও তাদের নিজেদের মতো মেলায় এসে উপভোগ করতে পারতেছে। তারপর হচ্ছে তারা বিভিন্ন রকম বই যখন ওই সময় মানে যাদের তখন কিনতে পারতো, এখনও তারা বইগুলো কিনতে পারতেছে। আমি সুইস বাংলাদেশ ফাউন্ডেশনে গত বছর এবং এই বছর প্রায় 2 বছর ধরে কাজ করি। আমাদের সুইস বাংলাদেশ ফাউন্ডেশন 2011 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালাচ্ছে, যেমন 10 টাকায় বস্ত্রদান, বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, যেমন বিনামূল্যে আমরা শিক্ষাদান করে থাকি। আর বইমেলাতে আমরা হুইল চেয়ার নিয়ে সেবা দিয়ে থাকি। বইমেলাতে মূলত যারা আসেন হাঁটতে পারে না বা অক্ষম, ডিজেবল পারসন যারা, তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি। কারণ সবার তো বই পড়ার অধিকার আছে, যে হাঁটতে পারে না সে তা বলে মানে বইমেলায় আসবে না এমন তো হতে পারে না। বইমুখী মানুষরা যদি হঠাৎ করে দেখা যায় যে কোনো একটা কারণে আসতে না পারে, যখন দেখা যায় যে যখন তারা আসে, কোনো একটা বাধা পেরিয়ে আসে বা কোনো একটা মাধ্যমের কারণে তারা বইমেলাটা ঘুরতে পারে, তো তখন তাদের কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। কারণ তাদের জন্য কাজ করতেছে কারা, তাদের সন্তানের মতো ছেলে মেয়েরা, ওই জিনিসটা ওদের অনেক ভালো লাগে যে তারা এসে তাদেরকে এভাবে সেবাগুলো দিতেছে। তখন তারা এটা নিয়ে অনেক সন্তুষ্ট থাকে, তারা আমাদের জন্য দোয়া করে, বলে তোমরা অনেক বড় হও, তোমাদের কাজগুলো আমাদের অনেক ভালো লাগে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, এগুলো বলে। এগুলো অনেক ভালো লাগে আমাদের। প্রায় প্রতিদিনই আমাদের সেবা নিচ্ছে অনেকেই। গতকালকেও আমাদের মূলত 8টায় কাজ শেষ হওয়ার কথা, গতকালও আমরা প্রায় 9টা সাড়ে 9টার দিকে এখান থেকে মানে আমাদের স্থানে ট্র্যাক করছি আর কি। কাউরে নিয়ে ঘুরতে বের হইলে সে হয়তো আস্তে আস্তে দেরি করতেছে, তারপরে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা তাকে সেবা দিয়ে থাকতেছি। ভালো লাগার মতো একটা কাজ, কারণ আমরা স্বেচ্ছাশ্রম দিচ্ছি, যারা ডিজেবল পারসন তারা আসছে, তাদেরকে নিয়ে আমরা ঘুরতেছি। আমাদের মানে এটা একটা কি বলবো, আন্তরিকভাবে এই কাজটা করি। এখানে সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। এখানে হচ্ছে যারা প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধকতা বা যারা পায়ে হেঁটে চলাফেরা করতে পারে না, বৃদ্ধ, তাদেরকে হচ্ছে বইমেলায় ঘুরিয়ে ঘুরিয়ে বইমেলা প্রদর্শনী করাই। নিজের ভালো লাগা থেকে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করি। সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের হচ্ছে 2011 সাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছে। তার মধ্যে 2016 সাল থেকে আমরা এই 21শে গ্রন্থমেলায় কাজ করছি স্বেচ্ছাসেবক হিসেবে।
আর হচ্ছে এখানে এই সুইস বাংলাদেশ ফাউন্ডেশন এই 21শে গ্রন্থমেলার বাইরেও আরও কিছু স্বেচ্ছাসেবক কাজ করে থাকে। তার মধ্যে হচ্ছে বিনামূল্যে শিক্ষাদান পথ শিশুদের, তারপর 10 টাকায় বস্ত্রদান, আর পরিষ্কার পরিচ্ছন্নতামূলক কিছু স্বেচ্ছাসেবক কাজ করে থাকি আমরা এখানে হচ্ছে আমরা ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, এরকম আরও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের কাজ করে থাকি। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন মূলত ইউনিভার্সিটি স্টুডেন্টদের সংগঠন। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি থেকেই। সেই থেকে আমাদের বেশ কিছু কার্যক্রম, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু প্রজেক্ট রয়েছে সামাজিক। তার মধ্যে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য স্কুল, যেটা ঢাকা উদ্যান, মোহাম্মদপুরে, আবার গাবতলীতে প্রায় 450 ছেলে মেয়েকে আমরা ফ্রিতে পড়াই। এর বাহিরে আমাদের 10 টাকা কাপড় নামে একটা প্রজেক্ট আছে। আর হুইল চেয়ার সার্ভিসটা মূলত আমরা গত 2016 সাল থেকে শুরু করা। আমরা যখন ওই মেলাতে আসি 16 সালে, তখন দেখি যে দুই পাশে গেট বন্ধ করে দিচ্ছে, টিএসসি এবং দুয়ের চত্বরে। তখন জালাল স্যারের সাথে কথা বলি, বাংলা একাডেমির পরিচালক, যে বয়স্ক, মুক্তিযোদ্ধা, ডিসেবল পার্সন তারা কীভাবে মেলায় ঢুকবে, তাদের জন্য কোনো ব্যবস্থা নাই। তখন স্যারকে বললাম যে স্যার, যদি আপনারা বাংলা একাডেমি থেকে কিছু হুইল চেয়ারের ব্যবস্থা করেন, আমরা আমাদের সংগঠন থেকে স্বেচ্ছাসেবীরা এসে এই হুইল চেয়ারগুলো সার্ভিস দিবে তাদেরকে। তখন স্যার এক কথায় রাজি হয়ে গেলেন। স্যার বললো যে তাহলে স্যার 20টা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন, আর আমরা 20 জন স্বেচ্ছাসেবক নিয়ে তখনকার সময় শুরু করা 2016 সাল থেকে। সেই থেকে আমরা সেবা দিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা প্রতি বছরই সেবা দিচ্ছি, বেশ ভালো সাড়া পাচ্ছি। গত 2 বছর ধরে করোনার কারণে হয়তো অনেকেই সীমাবদ্ধতার কারণে বিভিন্ন কারণে আসতে পারতেছেন না, বা অনেকেই হয়তো এখনও জানেন না যে এই সার্ভিসটা আছে। আমাদের এই বছরেও এই প্রোগ্রামটা চলতেছে। আমাদের 17 তারিখে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে। সেখানে আমাদের 15টা হুইল চেয়ার রয়েছে এবং 15 জন রেগুলার 15 জন স্বেচ্ছাসেবক এই সার্ভিসটা দিচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।